বন্যা পরিস্থিতির খবর জানাতে বান্দরবানে আছেন সহকর্মী এনে জাকির ও হবিগঞ্জে রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছি জাকিরের কাছে। জাকির, বান্দরবানে বিকালের পর থেকে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত থেমে গেলেও বন্যার পানি কিন্তু এখনো কমছে না, বরং আরো ধীরে ধীরে বাড়ছে। এতে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। গতকাল সন্ধ্যায় বন্যার পানি কিছুটা উন্নতি হলেও সারা রাত ধরে ভারী বর্ষণের ফলে কিন্তু সকাল থেকে প্লাবিত হয়েছে নতুন করে জেলা শহরের মেম্বারপাড়া, ফায়ার সার্ভিস এলাকা, বাস স্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকা সহ লামা আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ জেলার বেশ কিছু নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। এছাড়াও সবচেয়ে বেশি দুর্ভোগে যারা রয়েছেন পানিবন্দী মানুষ, গতকাল থেকে কিন্তু বান্দরবানে বিদ্যুৎ নেই এবং সেই সাথে মোবাইল নেটওয়ার্কও নেই, এবং যারা পানিবন্দী অবস্থায় বাসায় রয়েছে তাদের কিন্তু শুকনো খাবারেরও কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে। কারণ 2 থেকে 3 দিন সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা কিন্তু শুকনো খাবার পাচ্ছেন না। কারণ বাজারেও আমরা খবর নিয়ে দেখেছি শুকনো খাবারের কিছুটা সংকট দেখা দিয়েছে। আসলে বাজারে এই মুহূর্তে মোমবাতি, দিয়েশলাই, বন, রুটি থেকে শুরু করে মুড়ি অনেক কিছুই কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে বিকালে কিন্তু বান্দরবানের বালাঘাটায় নৌকা দুর্ভোগের মধ্যে পড়েছে। আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, যে বৃষ্টিপাত কিন্তু দুপুরের পর থেকে থেমে গেলেও এখনো পর্যন্ত কিন্তু স্থানীয় ও মাতামুড়ি নদীর পানি বিপদসীমার কয়েক সেন্টিমিটার মধ্যে পড়েছে। আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, যে বৃষ্টিপাত কিন্তু দুপুরের পর থেকে থেমে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সাঙ্গু ও মাতামুড়ি নদীর পানি বিপদসীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে বিভিন্ন যে নিম্নাঞ্চলগুলি রয়েছে নিম্নাঞ্চলের পানি কিন্তু সরে যাচ্ছে না। আমরা দেখেছি বিকালের পর থেকে বিভিন্ন এলাকায় কিন্তু বন্যার পানি আরো বেড়ে গিয়েছে। এই কারণে কিন্তু স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ বৃষ্টিপাত থেমে গেলে বন্যার পানি কমে যাওয়ার কথা, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থামার পরও বন্যার পানি আরো বাড়ছে। এটি স্থানীয়দের মধ্যে এখন উদ্বেগের বিষয়। তো এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এই বন্যা পরিস্থিতি কিন্তু আরো বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। এখন আমরা যাব হবিগঞ্জের রাশেদ আহমেদের কাছে। এসব গ্রামে পানি ঢুকেছে, এসব গ্রামে সাধারণ মানুষের দুর্ভোগ গত 3 দিন থেকে আমরা দেখেছি। আমরা জানি যে গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের 2টি বাঁধ, খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায়, এবং এই বাঁধগুলো ভাঙার ফলে এখানে যে প্রবল বেগে পানি বিভিন্ন গ্রামে ঢুকে যায়। প্রথমে 10টি গ্রাম, প্রথম দিনে বৃহস্পতিবার 10টি গ্রাম প্লাবিত হয়েছিল। এরপর আস্তে আস্তে এখন পর্যন্ত প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা বানবাসী মানুষের যে দুর্ভোগ, চরম দুর্ভোগে রয়েছেন, তারা অনেকেই গৃহপালিত পশু সহ আসবাবপত্র নিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। এমনকি গ্রামের যে বিভিন্ন বড় স্কুল এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদে আশ্রয় নিয়েছেন। তারা জানিয়েছেন যে আসলে ত্রাণ যেটুকু আসার কথা, আসলে তাদের কাছে এই ধরনের কোনো ত্রাণ আসে নাই, যার জন্য তাদের একটা দাবি যে তারা অনাহারে অর্ধাহারে তারা দিনাতিপাত করছেন, এবং তাদের কাছে দ্রুত যাতে তারা ত্রাণ, জেলা প্রশাসন সহ সাধারণ মানুষ যারা বিত্তশালী মানুষ আছেন তাদের কাছে তার দাবি জানিয়েছেন, তাদেরকে যাতে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া হয়। হবিগঞ্জের আসলে যে কালীগঞ্জে যে বাঁধটি ভেঙে যায়, এই বাঁধটি ভাঙার ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ হচ্ছে যে এখানে আসলে অনিয়ন্ত্রিতভাবে কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে এখানে বালু উত্তোলনের ফলে বাঁধের যে নিচের অংশ আছে, নিচের অংশ গর্ত হয়ে যায়, যে কারণে এখানে যে আসলে প্রকৃতপক্ষে এই বাঁধটি ভাঙার মূল কারণ হিসেবে তারা দেখছেন। তো আমরা জেনেছি যে গত শুক্রবার হবিগঞ্জের এই 3 আসনে যে সংসদ সদস্য জিকে ঘোষ এবং জাতীয় সংসদের উনি সরজমিন পরিদর্শন করেছেন, এবং যারা এই বালু উত্তোলনের সাথে জড়িত তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনার তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আমরা দেখেছি যে আজকে জিকে ঘোষ হবিগঞ্জের আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকায় গিয়েছিলেন, এবং ভাদোই এলাকার একটি বাঁধ চরম ক্ষতিগ্রস্ত ছিল। এখানে 7,30,00,000 টাকা বরাদ্দর ঘোষণা উনি দিয়েছেন যে এই বাঁধটি মেরামতের জন্য। সব নিয়ে বলা যায় যে প্রশাসন থেকে কিছুটা চেষ্টা করা হচ্ছে, তারপরেও আসলে বানবাসী মানুষের যে চাহিদা। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এখন হবিগঞ্জ থেকে বিচ্ছিন্ন হলাম। এতক্ষণ যুক্ত ছিলাম, বন্যা পরিস্থিতির খবর জানছিলাম হবিগঞ্জ এবং তার আগে বান্দরবান থেকে।